হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো যে 4558 4 ব্যান্ড প্রেসার বোর্ড। চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে দিই, যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। পরবর্তী ভিডিও ছাড়লে আপনার কাছে আগে নোটিফিকেশন যাবে। চলুন ভিডিওটা শুরু করা যাক। চলে এসেছি ভিডিওর মূল পর্বে। দেখতে পাচ্ছ 1 2 3 4 4 ব্যান্ড, সবগুলা মিডিলে কানেকশন করে দিয়েছি, সবগুলা লাস্টেরগুলো কানেকশন করে রেখেছি। এবার প্রথমের একটা লাইন কানেকশন করব। এটা আমি কেটে দিয়েছি সবগুলো। এটা রং হয়েছিল এই জন্য কেটে দিয়েছি। আমাদের সোজা এখান থেকে এখানে এসছে, এখান থেকে এখানে যায়নি, কিন্তু এগুলো সব কাটা আছে। এগুলো সব কাটা আছে। তাহলে চলুন প্রথমে যেটা করব সেটা হলো প্রথম আইসির এখান দিয়ে একটা রেজিস্ট্যান্স দেব, যেটার ভ্যালু 100K, সাথে একটা পিএফ দেব। পিএফটা হলো 102। এই যে টিসিটা আছে, এই টিসির মিডল থেকে একটা 10K রেজিস্ট্যান্স দেব। এটা 10K রেজিস্ট্যান্স দেব। এটা আমার এই আইসির সেকেন্ড পিনের সাথে কানেকশান হবে। সেকেন্ড পিনের সাথে হলো, এখান থেকে একটা ক্যাপাসিটর দেব। এটা 1 MFD। এটা আমাদের ইনপুট, এটা গ্রাউন্ড। আইসি যতগুলো গ্রাউন্ড আছে সব গ্রাউন্ডে করে দিয়েছি। এটা মাইনাস, সবগুলো মাইনাস। এটা সবগুলো প্লাস, এটা সবগুলো প্লাস, সব একসাথে প্লাস। এবার আমার এখান থেকে এইখানে 1 লিখে রাখবো। 1, এটা হবে 4.7 MFD। এখানে 1 থেকে 4.7 MFD পর্যন্ত কাজ করবে। এখান থেকে 1 লিখে রেখেছি। এবার এটা এখান থেকে একটা পিএফ দেব। পিএফটা নাম্বার হবে 223। এখান থেকে একটা রেজিস্ট্যান্স দেব। রেজিস্ট্যান্সটা হবে 47K। ঠিক এইখান থেকে আমরা এইভাবে একটি লাইন আউটপুট করব। এখানে নিয়ে আসব, এখানে একটা ক্যাপাসিটর দেব। .2 এটা আমাদের ফার্স্ট বেসের সাথে কানেকশন হবে।
দেখে নাও ফার্স্ট বেসের সাথে কানেকশন হয়েছে। ঠিক এইখানে একটা 5.6K রেজিস্ট্যান্স দেব। এখানে একটা 5.6K রেজিস্ট্যান্স দিয়েছি। এটা আমাদের এইখানে এসছে, এটা হবে 50K প্রিসেট। ঠিক একইভাবে 2 নম্বর আইসি এইখানে একটি রেজিস্ট্যান্স দেব, এটা হবে 47K। ঠিক একইভাবে এখানে একটা প্রিসেট দেব, 50K প্রিসেট, এটা 47K। সাথে একটা পিএফ দেব, এটা 333। এখানে 333-এর পিএফ দেব। এর পিএফ হলো এটা এইখানের প্রিসেট, এটা এইখানের প্রিসেট হলো। এখান থেকে একটা লাইন নিয়ে আসবো এইভাবে, এইখান থেকে একটা কন্ডেন্সার দেব, দিয়ে সেকেন্ড বেসের সাথে কানেকশন করে দেব। কন্ডেন্সার ভ্যালু হবে 2.2। সঙ্গে একটা রেজিস্ট্যান্স দেব এইখান থেকে, এটার ভ্যালু হবে 6.8K। একটা রেজিস্ট্যান্স হবে, এটা 1 লিখে রাখবো, 1। এখানে এটা 1, এই দুটোকে এইভাবে শর্ট করে দেব। এখানে 1, এখানে 1। এবার এই দিকে এখানে একটা পিএফ দেব, পিএফটা ভ্যালু হবে 103। সঙ্গে একটা রেজিস্ট্যান্সটা হবে 100K হলো। এইখান থেকে আমরা 3 নম্বর টিসির এখান থেকে ডাইরেক্ট আমাদের 3 নম্বর আইসির 7 নম্বর পিনে আসবে। এই কন্ডেন্সারটা হবে 2.2 হলো। এবার এখানে একটা রেজিস্ট্যান্স দেব, রেজিস্ট্যান্সটা ভ্যালু হবে 4.7K। সঙ্গে থার্ড আইসির এইখান থেকে একটা 10K রেজিস্ট্যান্স দেব, এখান থেকে
এইভাবে কানেকশন হবে। এটা 10K, এটা 10K। এটা এই রেজিস্ট্যান্সটা 10K আর এইটা 4.7K। এইবার এখান থেকে আর এখান থেকে একটা পিএফ দেব। পিএফ এর ভ্যালু হবে 472। সঙ্গে এখান থেকে একটি 47K রেজিস্ট্যান্স দেব। 47K। এটা আমাদের 2 নম্বর পিনের সাথে আসবে। এটি 50K প্রিসেট, 50K হলো। ঠিক এইভাবে আমাদের 4 নম্বর বেছে কন্ডেন্সার দেব। এটা আমাদের সোজা এইখানে আসবে। এই কন্ডেন্সারটার ভ্যালু হলো 2.2। এগুলো 25 ভোল্ট বা 63 ভোল্ট দিতে পারো। হলো। আর এইখানে যে এই জয়েন্ট করেছি এখানে 1 লিখে রাখবো। 1 হলো। এইবার এই ধারে এইখানে একটি 33K রেজিস্ট্যান্স দেব। এগুলো যে দুটো শর্ট করা আছে এইখানে এইখানে এইখানে, এগুলো সব প্রিসেট হবে। প্রিসেটের দুটো পিন একসাথে হবে। মিডলের পিন আর যে কোনো এক ধারের পিন একসাথে শর্ট হবে। টিসির মিডল পিন, টিসির ওপরের যে পিনটা থাকে ওটা, আর বাম দিক থেকে একটা, এই দুটো একসাথে শর্ট হবে। হলো, এগুলো সব একসাথে শর্ট হবে। এবার এখানে একটি 10K রেজিস্ট্যান্স ইউজ করব। 10K এটা আমাদের ব্যাসগুলোর মিডল পিন থেকে আসবে। এই মিডল পিন থেকে আসবে। এখানে একটা কন্ডেন্সার ব্যবহার করব। ফোর 4.7 হলো। ঠিক এই লাস্টের পিনটে থেকে একটি 15K রেজিস্ট্যান্স ইউজ করব। এটা আমাদের লাস্ট পিনের 7 নম্বর আইসির সাথে যাবে, 7 নম্বর পিনের সাথে, 7 নম্বর পিনের সাথে হবে। এই দেখতে পাচ্ছ এইভাবে। ঠিক একইভাবে এখান থেকে আমরা 10K
রেজিস্ট্যান্স দেব। 10K রেজিস্ট্যান্স দিয়ে একটি কন্ডেন্সার দেব। কন্ডেন্সারটা ভ্যালু হবে 4.7 AF। এটা আমাদের আউটপুট হলো। এইটা হলো আমাদের 4 ব্যান্ড সার্কিট ডায়াগ্রাম। এটা আমাদের গ্রাউন্ড মাইনাস প্লাস, এখানে গ্রাউন্ড। এইবার এইখানে প্রত্যেকটা এইবারে লাইন কেটে একটি করে ডিপিডিটি ইউজ করব। 1 2 3 4টে ডিপিডিটি ইউজ করব। ফার্স্ট বেস, সেকেন্ড বেস, থার্ড বেস, ফোর বেস। এইভাবে আমরা এখানে ডিপিডিটি ইউজ করব। এইখান থেকে লাইন কেটে ডিপিডিটি ইউজ করব সবগুলোই। আর এখানে যে যতগুলো 1 নম্বর মার্কিং করেছি এগুলো সব একসাথে জয়েন্ট হবে। এখান থেকে এখানে লাইন আসবে, এখান থেকে এখানে, এই তিনটে একসাথে জয়েন্ট হবে। এইভাবে আমার জায়গা কম বলে করতে পারিনি, অবশ্যই করে নেবে। এ হলো সার্কিট ডায়াগ্রাম। যারা স্ক্রিনশট নেবে নিয়ে নাও। হলো, এই দেখতে পাচ্ছ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। পরবর্তী ভিডিও চাইলে আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।